কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইংলিশ স্পোকেন সম্পর্কে কিছু শিখতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল বলবো যে এটা হচ্ছে আমার বেসিক ইংলিশ স্পোকেন ক্লাস। তো এটাই ফার্স্ট ক্লাস পার্ট 1। তো আমরা এখন শিখব এম ইজ আরের ব্যবহার। তো আসুন আমরা এম ইজ আর অর্থাৎ এই তিনটা হচ্ছে বিভার। তো বিভারকে আমরা বর্তমান কোনো ঘটনা সাপেক্ষে ব্যাখ্যা করতে পারি। তাহলে একটা এম কি, এম অর্থ কী এটা একটু জানার চেষ্টা করি। এম হচ্ছে হই এবং ইজ হচ্ছে হয়, আর হচ্ছে হও। তাহলে আই অ্যাম মানে আমি হই, হি ইজ সে হয়, ইউ আর তুমি হও। এম ইজ আর খুব সহজে আমরা এই তিনটা জিনিস মনে রাখতে পারলে খুব সহজেই বলতে পারবো এর ব্যবহারটা। তো এখানে কিছু এক্সাম্পল আছে, আমরা এক্সাম্পলটা একটু লক্ষ্য করি। এক্সাম্পল হচ্ছে আই অ্যাম ওয়াচিং টিভি। তাহলে আই হচ্ছে আমি, তাহলে আমি আমার নিজেকে যখন প্রকাশ করতে চাচ্ছি তখন অ্যাম ব্যবহার করছি, এবং যখন অন্য কাউকে আমি সম্বোধন করতে চাচ্ছি বা আমার ফ্রেন্ডকে সম্বোধন করতে চাচ্ছি তখন হি ইজ ওয়াচিং টিভি, তার মানে সে টিভি দেখছে। তো এখানে আমরা বলতে পারতাম মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড ইজ ওয়াচিং টিভি, এটাও অবশ্যই হবে। তাহলে ইউ আর ওয়াচিং টিভি, যখন আমি তোমাকে সম্বোধন করতে যাচ্ছি ইউ আর ওয়াচিং টিভি, তুমি টিভি দেখছো, তখন এখানে আর ব্যবহৃত হচ্ছে। এখন আরেকটা এক্সাম্পল লক্ষ্য করলে বুঝতে পারবো আমরা অনেক ভালোভাবে কখন আর ব্যবহৃত হচ্ছে। মাই ফাদার অ্যান্ড আই আর গোয়িং টু শপ। তার মানে যখন আমি আমার নিজেকে এবং আমি আমার বাবা বা আমার ফ্রেন্ড, আমার সিস্টার, মাদার এক্সেট্রা কাউকে নিয়ে একত্রে সম্বোধন করতে চাচ্ছি তখন আর ব্যবহৃত হচ্ছে। অ্যাজ লাইক উই আর নট গোয়িং টু শপ, তাহলে আমরা শপ করতে মানে দোকানে যাচ্ছি না। ওকে, তো আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আমরা নিজে থেকে এটা কিছু শিখব, আমরা কিছু লিখব। আপনাদের অনেক টাইম কিল হতে পারে, তো একটু সময় নিয়ে দেখবেন যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন বিষয়টা। তো আমরা কিছু উদাহরণ দেখি এখন। I am doing this work, অর্থাৎ আমি এই কাজটি করছি। I am doing this work. He is doing this work, সে এই কাজটি করেছে। He is doing this work. I am doing this work, আমি এই কাজটি করেছি। He is not doing this work, তার মানে সে কাজটি করে নাই। He is not doing this. তো আমরা উদাহরণটা লিখি, He is doing this work. দেখুন এখানে যখন আমি আমার নিজেকে প্রকাশ করতেছি সেই মুহূর্তে অ্যাম ব্যবহৃত হচ্ছে, এবং আমি যখন অন্য কাউকে সম্বোধন করতে যাচ্ছি সেক্ষেত্রে ইজ ব্যবহৃত হয়েছে। তাহলে এটা যদি নেগেটিভ অর্থে ব্যবহৃত হতো, এটা হচ্ছে পজিটিভ অর্থ ব্যবহার করতেছে। তো এখন যদি আমরা নেগেটিভ অর্থ প্রকাশ করতে চাই তাহলে কি হবে? হি ইজ নট ডুইং দিস ওয়ার্ক। খুব সহজে আমরা জাস্ট একটা ইজের পরে একটা নট লাগিয়ে দিয়ে এটাকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারতেছি। ওকে, তো এখন আমরা
আর এর ব্যবহার দেখি। উই আর ডুইং দিস ওয়ার্ক, অর্থাৎ আমরা এই কাজটা করেছি। উই আর ডুইং দিস ওয়ার্ক। সো এখানে যদি নেগেটিভ অর্থ ব্যবহার করতে যেতাম আমরা, তাহলে লিখতাম উই আর নট ডুইং দিস ওয়ার্ক। খুব সহজেই আমরা এটা পজিটিভ থেকে নেগেটিভে রূপান্তরিত করে ফেললাম। তো হয়তো আপনারা বুঝতেছেন, তবু আমি ট্রাই করতেছি। সো এখন আমরা প্লে দিয়ে কিছু এক্সাম্পল দেখব। দ্য চিলড্রেন আর প্লেয়িং ফুটবল। তো এখানে প্লে দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখলাম। এখানে বলছে দ্য চিলড্রেন। এখানে চিলড্রেন বলতে অনেকগুলা চিলড্রেনকে বোঝানো হচ্ছে। দ্য চিলড্রেন আর প্লেয়িং ফুটবল। তো আমি চিলড্রেন বলতে শুধু একটা চাইল্ডকেও বোঝানো যায়, আবার অনেকগুলো চাইল্ডকেও একসাথে বোঝানো যায়। যখন দ্য চিলড্রেন আর প্লেয়িং ফুটবল, অর্থাৎ চিলড্রেনকে বোঝাচ্ছে যে অনেকগুলো চিলড্রেন একত্রে খেলা করছে, তখন এখানে আর এর ব্যবহার করেছি আমরা। এবং আরেকটা এক্সাম্পল যদি দেখি, রিড, ইউ আর রিডিং নিউজ পেপার। এখানে তুমি নিউজ পেপার পড়ছ। সো একই এক্সাম্পল দিয়ে আমরা বোঝাতে পারি। আবার অন্য একটি উদাহরণস্বরূপ আমি যদি দিই, এখানে she is crying, অর্থাৎ সে কাঁদছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা টেন্স টু দেখব, জাস্ট আপনার একটু মনে রাখার জন্য বলতেছি। দেখুন, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তাহলে এর স্ট্রাকচারটা কীভাবে হবে আমি আপনাকে একটু দেখাই। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট, এটা দ্বারা আমরা ব্যবহার করতে পারি। সাবজেক্ট বলতে আই প্লাস আইয়ের সাথে আমরা জানি এম হয়, এম, আই এম প্লাস অবজেক্ট হচ্ছে আই অ্যাম গোয়িং টু স্কুল। শেষ। এটা হচ্ছে বি ভার্বের স্ট্রাকচার। তো এখন যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখতে যাই, জাস্ট এখানে কি হবে আমরা দেখি। এম ইজ আর প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি। তো এই উদাহরণটা আবার ফলো করলে দেখব যে শি ইজ ক্রাইং। তাহলে এখানে ফার্স্টে সাবজেক্ট বসবে। তো সাবজেক্ট বলতে হচ্ছে এখানে শি এর সাথে আমরা জানি ইজ হয়, শি ইজ মেইন ভার্ব ক্রাই, তার সাথে আইএনজি যোগ করলাম। তাহলে শি ইজ ক্রাইং।
এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যাই হোক, প্রেজেন্ট কন্টিনিউশনকে আমরা পরে আলোচনা করব। জাস্ট আমি এখানে সি এর সাথে ইজের ব্যবহারটা হচ্ছে কিভাবে, জাস্ট এটা দেখানোর জন্য এই উদাহরণটা দিয়েছি। চলুন এবার আমরা এম ইজ আর দিয়ে প্রশ্নবোধক কিছু অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে গঠিত হয় এটা একটু দেখে আসি। তাহলে পরবর্তীতে যখন আমি সেন্টেন্সের ভিডিও করব তখন আপনাদের বুঝতে আরও অনেক ভালো হবে। অ্যাজ লাইক, আমি একটি উদাহরণ আগে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি শারীরিক বা মানসিক অবস্থা বোঝাতে কীভাবে এম ইজ আর এর ব্যবহার হয়। যেমন হি ইজ ভেরি সিক। সো এখানে হি এর পরে ইজ হয়েছে। তো আমি আগেই ভিডিওর ফার্স্টেই বলেছি কেন হি এর পরে ইজ হয়। তো আপনারা বুঝতে পারছেন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যখন একজনকে আপনি সম্বোধন করবেন তার শারীরিক অবস্থা সম্পর্কে, তাহলে কিভাবে সম্বোধন করবেন এই একটি উদাহরণ দিয়ে আপনি বুঝতেছেন। তাহলে এখানে যদি আমি বলি আই অ্যাম ভেরি সিক, আমি অনেক অসুস্থ, আই অ্যাম ভেরি সিক। তো এখন যদি আমি বলতে চাই আপনাকে যে ইউ আর ভেরি সিক, তখন আপনাকে সম্বোধন করতে গেলে ইউ আর ভেরি সিক, তুমি অনেক অসুস্থ। বা ইউ আর, তার সৌন্দর্য যদি আমি তাকে প্রকাশ করতে চাই, ইউ আর ভেরি বিউটিফুল। তো এক্ষেত্রেও আমি সেম ওয়েতে একজনের শারীরিক, মানসিক এবং তার সৌন্দর্য বা এক্সেট্রা যতটাই আপনি তাকে বলতে চান না কেন, ঠিক একইভাবে আপনি বলতে পারেন। তো আমরা দেখতে যাচ্ছি এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কীভাবে ব্যবহৃত হচ্ছে তার একটি স্ট্রাকচার দেখি। অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস জিজ্ঞাসাবোধক চিহ্ন ব্যবহৃত হয়। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক। তো একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যান্সার আমরা যতটুকু চেষ্টা করব, যতটুকু পারি অনেক শর্টলি অ্যান্সার দেওয়া। শর্টলি বলতে হচ্ছে ইজ অথবা ইয়েস অথবা নট দিয়ে। অর্থাৎ একটা এক্সাম্পল দেখি, অ্যাম আই রং, অ্যাম আই রং, আমি কি ভুল, অ্যাম আই রং, আমি কি ভুল করছি। তো এটার অ্যান্সার আমরা দিব ইয়েস অর নট। শর্টলি দেওয়াটা বেটার, বাট আপনি আপনার মতো দিতে পারেন, বাট প্রেফার করা হয় ইয়েস অর নট দিয়ে। তো আরেকটা উদাহরণ দেখি, ইজ ইট ফ্রি, এটা কি ফ্রি আছে। তো এখানে আমরা ব্যবহার করতেছি ইজের। কেন ইজের ব্যবহার করলাম, ইটের পরে ইজ ব্যবহৃত, এবং এটা যখন প্রশ্নবোধক হয় তখন এই যে বলেছি এম ইজ আর, এটা সবার আগে আসবে, প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তো আমি একটা কথা বলি, এখানে আর এর ব্যবহার দিয়ে দেখাই। আর ইউ এ ডক্টর, তুমি কি ডক্টর। অর
আর ইউ অ্যান ইঞ্জিনিয়ার? তুমি কি ইঞ্জিনিয়ার? তো আর ব্যবহার করতেছি যখন তোমাকে আমি জিজ্ঞাসা করতেছি, এবং ইজ ইট কোনো বস্তুকে বোঝাচ্ছি বা কোনো সময় সাপেক্ষ জিনিসকে বোঝাচ্ছি, তখন ইজ ইট ফ্রি? এটা কি ফ্রি? আই অ্যাম রং, আমরা জানি সবসময় আয়ের সাথে অ্যাম যুক্ত হয়। তো আশা করি সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং এটা আমার ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে, একটু নার্ভাস ছিলাম, তো এক্সট্রিমলি সবাইকে সরি বলতেছি। যারা দেখবেন একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করছি নেক্সট অনেক ভালো ভিডিও দিব আপনাদের জন্য, যাতে করে অনেক সহজে আপনারা অনেক কিছু বুঝতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।